চট্টগ্রামে একটি দেওয়ালে আঁকা গ্রাফিতি নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। ২০ ফুট লম্বা আর প্রায় ১২ ফুট উঁচু সাদা রঙের প্রলেপ দেওয়া দেওয়াল। সেখানে একটা গাধার পিঠে গালে হাত দিয়ে বসে আছেন একজন ভাবুক। ভাবুকটি আবার যে সে ভাবুক নয়, বিখ্যাত ফরাসি ভাস্কর আগস্তো রৌদার দ্য থিঙ্কার ভাস্কর্যের প্রতিরূপ। চট্টগ্রামের সিআরবির শিরিষতলায় রেলওয়ের একটি পরিত্যক্ত একতলা অফিস ভবনের দেওয়ালে দেখা গেছে ওই গ্রাফিটির দ্য থিঙ্কার বিখ্যাত এই ভাস্কর্য জ্ঞান বা দর্শনের রূপক হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। একই সঙ্গে বুদ্ধিজীবীদেরও প্রতীক হিসেবে দেখা হয় দ্য থিঙ্কার ভাস্কর্যটিকে। মজার বিষয় হলো, গাধার পিঠে গালে হাত দিয়ে বসে আছেন ভাবুক। ছবির পেছনে রোমান হরফে হবে কি লেখা, যা ২০১৭ সালে ঢাকায় সাড়া জাগানো সুবোধ গ্রাফিতির কথাই মনে করিয়ে দেয়। ঢাকার পর হবে কি লোগোযুক্ত গ্রাফিতি প্রথমবারের মতো চট্টগ্রামে দেখা গেল। এখনকার শিল্পী ও শিল্পবোদ্ধারা বলছেন, ঢাকার দেওয়ালে আঁকা সুবোধ আর চট্টগ্রামের সিআরবির দেওয়ালে আঁকা ভাবুকের ছবি একই শিল্পীর আঁকা। গ্রাফিতি শিল্পীদের রীতি অনুযায়ী এসব শিল্পকর্মের স্রষ্টাও নিজের নাম গোপন রেখেছেন। ২০২৪ সালে পরবর্তী বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের পর রাজনৈতিক অভ্যুত্থানের মধ্যে প্রতিরোধ ও সামাজিক ভাবনার মাধ্যম হিসেবে নিজের গুরুত্ব ফিরে পেতে শুরু করেছে গ্রাফিতি। এর মধ্যে হবে কি শিল্পকর্ম ইতোমধ্যে সিআরবিকে একটি উন্মুক্ত গ্যালারিতে পরিণত করেছে। বার্তাটি বোঝার জন্য উৎসুক জনতাকে ভিড় করতে দেখা গেছে চট্টগ্রামের এই দেওয়ালের সামনে।